নজর রাখতে হচ্ছে মুকুন্দপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রৌঢ় দম্পতি তাদের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ওই দম্পতির দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাল্টে যাচ্ছে কলকাতা আর তার চারপাশ। যাদের উপরে বিশ্বাস সেই কাছের মানুষরাই খুনি বনে যাচ্ছে। পাল্টে যাচ্ছে চেনা সম্পর্কের আবেগগুলো। গত কয়েকদিনে শহর আর তার আশপাশে ঘটে গিয়েছে একের পর এক ঘটনা। এবার মুকুন্দপুর, স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, মিলেছে সুইসাইড নোট। মঙ্গলবার রাত 8টা বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধ দম্পতি দুলাল পাল এবং রেখা পালের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দুলালের দেহ পাওয়া গিয়েছিল ডাইনিং রুম থেকে, আর শোবার ঘর থেকে উদ্ধার হয় রেখার দেহ। এই ঘটনায় মৃত দম্পতির ছেলে সৌরভ পাল এবং বৌমা কল্যাণী পালের দিকে আঙুল তুলেছেন আত্মীয়রা। সরাসরি খুনের অভিযোগ না তুললেও দুলাল রেখার মৃত্যুর জন্য যে সৌরভ কল্যাণীই দায়ী তাও বুঝিয়ে দিয়েছেন তারা। অনেক কিছুই তো ব্যাপার থাকে ঘরের মধ্যে, এবার কারোর তো ঘরের ব্যাপারে তো আমরা ঢুকতে পারি না, সেই নিয়ে ওদের অনেক কিছু কথাবার্তা হয়েছে। আমরা 7টার দিকে টের পেয়েছি, হাওয়াতে দরজা খুলছে বন্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি হালকা একটু বুঝতে পেরেছি। বৃদ্ধ মা বাবাকে প্রায় মারধর করতেন ছেলে বৌমা। মাসে মাসে টাকা দেওয়ার যে কথা ছিল তাও ঠিক মতো দিতেন না তারা। শেষের দিকে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছিলেন, খেতেও দিতেন না। কাছের আশ্রমে গিয়ে খেতেন মা বাবা। পূর্ব যাদবপুরের মুকুন্দপুরে বৃদ্ধ দম্পতির মৃত্যু রহস্য এমনটাই দাবি মেয়ের। হত্যা করা হয়েছে, আর কি মনে হবে বলুন? যে আমার মা বাবাকে মেরে দিল, আমি আর তাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না। আমি চাই ওদের সাজা হোক। আত্মীয়দের দাবি, দুলাল রেখার দেহ উদ্ধারের সময় তাদের শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই আঘাত কি সত্যি মারধরের কারণে? তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পায়নি। এই রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ কি, এবং তারপরেই পুলিশের তদন্ত আরও এগোবে বলে পূর্ব যাদবপুর থানার পুলিশ সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, পূর্ব যাদবপুর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।